বৈশ্য ক্ষুদ্র চণ্ডাল মিলেচ্ছ, যে কেউ গোবিন্দকে ডাকতে পারে। প্রমাণ এই দেখুন, চণ্ডালের ছেলেটা বন্ধুত্ব হলো ভগবানের সঙ্গে, যা ব্রাহ্মণের ছেলের হয়নি তা চণ্ডালের ছেলের হয়ে গেল। কি করে বন্ধুত্ব? দুপুরবেলা রামচন্দ্রের জল পিপাসা লেগেছে বনের মধ্যে, কেউ আছো আমাকে একটু জল দেবে? ছেলেটা ওই পথ দিয়ে ফিরছিল, কচু গাছ চেনেন তো, কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষছে। যা ঘষা দিচ্ছে আর ভগবানের নাম করছে, অমনি ঠস ঠস করে জল পড়ছে কচু পাতায়। হা হা, হ্যাঁ গো, কিরম ভালোবাসা দেখো। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চমর ঢুলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। বেশ খানিকটা জল হয়েছে, চোখের জল, ওইটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে দেখো তুমি কে, তোমাকে আমি চিনি না, তোমার পিপাসা লেগেছে, আমার মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি, আমি তোমার বিপদ হয়ে যাচ্ছে, চোখ শুকনো হয়ে যাচ্ছে, গলা শুকনো হয়ে গেছে, এই জলটা পেয়েছি, খাবে তো খাও। ভগবান বলে এখন যে জলই দিবি খাবো, দে, গলা তো কাঠ হয়ে গেছে। এইবার ওই কচু পাতায় জলটা খেয়ে ভগবান মুখ বাঁকাচ্ছিস। আরে খোকা, এটা কি জল? সত্যিটা তোমাকে বলি, এখানে কোথাও জল নেই। জল কোথা বাবু? কচু পাতা ছিঁড়ে ভগবানকে ডেকেছি আর চোখ রগড়া দিয়েছি, জল বেরিয়েছে, সেই জল তোমাকে দিয়েছি। যা বলেছে অমনি রামচন্দ্র গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আয় বাবা আমার বুকে। ইস ঠাকুর, তোমার জাত মরে গেল কেন? আরে আমি তো চাঁড়াল চণ্ডাল মিলেচ্ছ জাতি, তুমি আমাকে ছুঁয়ে দিলে, তোমার জাত মরে গেল। কে বলেছে? কেন পাড়ার লোকেরা বলে, আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। এই গুহক, চণ্ডাল হপি মুনির শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। ঠাকুর এটা কোন ভাষা বুঝলি না? সংস্কৃত। শাস্ত্র বলছে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু। দেখ তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়, ভগবান বলে হয়, আজকে থেকে দুজন বন্ধু। এইবার গুহক বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলেছে জানো মা কি, আজকে না একজনকে চোখের জল খাইয়ে দিয়েছি। হ্যাঁ, কি সুন্দর দেখতে তাকে মা, জানো তাকে দেখলে চোখ ফেরানো যাবে না। হ্যাঁ রে খোকা, তার নাম কি? গুহক বলছে তার নাম শ্রীরামচন্দ্র। শবরী মায়ের মাথায় বজ্রপাত পড়ে গেল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই হচ্ছে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। খোকা কি, আমি তো মারে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, কালকে তোর বন্ধুকে একবার আনবি বাবা, আমি তাহলে একটু দেখব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যা বলে দিয়েছে, ও বলছে দেখো মা, দু একটা মিথ্যে কথা বলতে হবে, বলবো তো? তা বলবি, কি আছে, দুটো একটা মিথ্যে বলতে হয়, বলবি, তাতে ক্ষতি নেই। মায়ের জন্য বলবি, তবে বলার আগে কান ধরে বলবি। পরের দিন খেলতে গেছে, বন্ধু বান্ধবদের বাড়ি পাঠিয়ে দিয়েছে, উনি বসে আছে মাঠে। এইবার সব বন্ধুদের পাঠিয়ে দিয়েছে, বনে বসে আছে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, রামচন্দ্র ফিরছে, ওকে দেখতে পেয়ে হাঁক দিয়েছে, গুহক ওইখানে বনের মধ্যে বসে কি করছিস? ঠাকুর মিথ্যে বলছি, কিছু মনে করো না। আসলে ঠাকুর পায়ে লেগেছে তো হাঁটতে পারছি না, কি করি বলো? ভগবান বলে এটাই তো আমি চাইছিলাম। গুহক বলে আমিও তো চাইছিলাম, কাঁধে উঠে বাড়ি যাব। এইবার মজাটা দেখুন খালি কি হয়। ভগবান বলছে গুহক রে,
এটা আমি চাইছিলাম। গুহক বলে আমিও চাইছিলাম। কি? দুজনের চাওয়া কিন্তু সমান। কিরকম? গুহক চাইছে ভগবানের কাঁধে উঠবো, ভগবানকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, যখনই আমাকে নাবাতে যাবে সেই সময় মাকে ডেকে দেখিয়ে দেবো, বন্ধু দেখানো হয়ে যাবে। এটা গুহকের ইচ্ছা, যার জন্যে পাপ লেগেছে, ভান করে আছে, খোঁড়াচ্ছে। এই দাঁড়া, বস, আমি তুলে নেবো, বস। আবার বসে পড়েছে। ভগবান ভাবছে গুহক রে, আমি তো এটাই চাইছিলাম। কেন? সেদিন তুই আমাকে চোখের জল দিয়েছিলি, চোখের জল দিয়েছিলি, আজকে তোকে আমি আমার কাঁধে তুলব, কাঁধে তুলব, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরব। কাঁধে তুললে পা দুটো কোথায় পড়বে? সামনে। ওগুলো বক্ষে ধরব, ধরে নয়ন জলে ধোবাইব, চরণ নয়ন তাই গৌর হরি ধোয়াইব, নয়ন জলে ধোয়াইব, চরণ নয়ন জলে ধোয়াইব, তোর সেদিনের ঋণ শোধ করিব, ওরে নয়ন জলে ধোয়াইব, তোর সেদিনের শোধ করিব, নয়ন জলে ধোয়াইব। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেয় আমি তাকে তেমন দিই। তোকে কাঁধে তুলবো, সেদিন তুই চোখের জল দিয়েছিস, আমিও চোখের জল দেব, তবে তোকে খাওয়াবো না, তোর চরণে দেবো। এইবার চলুন, গুহক তো রামচন্দ্রের কাঁধে উঠেছে, রামচন্দ্র যাচ্ছে। এইবার টপ টপ করে চোখ থেকে জল পড়ছে গুহকের পায়ে। বাচ্চা ছেলে হলে কি হবে? বুদ্ধি দেখুন, পাটা ফাঁকা করে রেখেছে, কিন্তু রামচন্দ্র শুনবে না, পাটা টেনে জড়ো করে দিচ্ছে। তখন গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন? আমি বুঝে গেছি তোমার ক্ষমতা নেই, আমাকে বইতে পারছো না, ওই জন্যে তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। ভগবান বলছে এমনি জল বেরোচ্ছে না রে গুহ। কেন জল পড়ছে জানিস? কেন ঠাকুর? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, বল সত্যি কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, খাইয়েছিলাম তো। তার জন্য কি হয়েছে? তার জন্যে আমিও চোখের জল দিচ্ছি তোর পায়েতে। কেন জানিস? তোর সেদিনের ঋণ শোধ করিলাম, সেদিনের ঋণ শোধ করিলাম, সেদিনের ঋণ শোধ করিলাম, আমি সেদিনের ঋণ শোধ করিলাম। তাই নয়ন জলে ও গুহা তোর চরণ ধুবালাম, সেদিনের ঋণ শোধ করিলাম। নয়ন জলে তোর চরণ ধোয়ালাম, সেদিনের ঋণ শোধ করিলাম, আমি নয়ন জলে তোর চরণ ধুবালাম, তোর সেদিনের ঋণ শোধ করিলাম, নয়ন জলে চরণ ধোয়ালাম, নয়ন জলে তোর সেদিনের ঋণ শোধ করিলাম,
ও গুহক, জন্মে জন্মে আমার বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি, তোর রাঙা চরণ আমার বক্ষে দিবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি, তুই সদাই আমার চরণে দিবি, জন্মে জন্মে বন্ধু হবি, তোর রাঙা চরণ বুঝিস না গুহক, ও গুহক, তুই বুঝিস না কি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পেতে চাই। সত্য যুগে ভিগুমুনি আমায় চরণ দিয়েছিল, চরণ দিয়েছিল, ভেবেছিলাম তেতা যুগে আর চরণ পাবো না, চরণ পাবো না, কিন্তু গুহক রে, গুহক রে, তোর অনেক করুণা কি তুই তেতা যুগে আমায় চরণ দিলি, তুই দেতা যুগে আমায় চরণ দিলি, বলি প্রতি জন্মে একবার চরণ দিস রে, তেতা যুগে চরণ দিলি, আমি আর কিছু চাইব না রে, হরি হরি বল। জন্মে চরণ দিস রে, আমি আর কিছু চাই না রে, প্রতি জন্মে চরণ দিস রে, এদিন যেমন চরণ দিলি, মা, গুহক ডাকছে মনে হচ্ছে। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মোহন ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধার আসি, সবরীর কর্ণে আসি প্রবেশিল মুদার আসি, হিয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রমে কটকিতে, কেরে গুহক, হেমা যা এসে গেছে, সবরী মা একবারে দ্বার দেশে দাঁড়িয়েছে। প্রভু কৃপা করে যখন এলে একবার ভেতরে চলো। না মা, যাবো না আমি। গুহক বলছে না গেলে নামবো কি করে, তুমি না বসলে আমি নামতে পারবো না। প্রভু একবার অন্তত চলো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি কিচ্ছু করব না তোমাকে, নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। তবে শোনো প্রভু, তোমার চিন্তা নেই, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। ভগবান বলে হবে না। কেন হবে না? আমার বাবার আদেশ, যখন মনে আসছিলাম বাবা আদেশ করে দিয়েছে, রাম কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। অতএব আজ খেতে পারবো না, তবে তোমার যখন ফল খাওয়ানোর এত ইচ্ছা, আগত জন্মে আমি জন্মগ্রহণ করব বৃন্দাবনে, নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি ফল বেচতে যেও, আমি তোমার কাছ থেকে ফল চেয়ে খাবো। নিতাই গৌড় হরি বল। ওমা ফলের ঝাঁকা নিয়ে ফল আরিনি, তাহলে কটা জন্ম গেল? দুটো।
তিন নম্বর জন্মে চলুন। 3 নম্বর জন্ম কোথায়? মথুরা থেকে 5 কিমি দূরে যমদা নগর, কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী কেমন জন্মগ্রহণ করলেন। বেদ বৃন্দাবনের নিয়ম, রাধা কৃষ্ণ যুগলে থাকলে দুটি পাখি তারা মিলিত হয় না, চক্রবাক চক্রবাকি। এইবার সকালে যখন মিলনে ছিল সেই সময় বেদ একটি পাখিকে মেরে দেয়, পুরুষটাকে। তখন তঞ্চি অভিশাপ দেয়, বেদ তুমি 3 রাত্রির মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। কি করবে? বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, আর ফল পেড়ে নিয়ে বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে সংসার চালায়। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ও আমার আরে এসো এসো। ওরে আমার ওরে আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার আমার বল, একবার গেলে অমর হবে সে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ছোট্ট ছোট্ট শিশুগুলো ফল কিনে খাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে হাতটা পেতেছে, দাও আমাকে একটা ফল দাও না। ফল দেবে কি? সে কৃষ্ণের ওই রূপ দেখেই পাগল হয়ে গেছে। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল। মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে। বহু জন্মের পূর্ণ করি কে পুজিল হর গৌরী রে। পেল তারা তোর মতো এমন পুত্র ফল। মোর সোনা নিতাই গৌর হরি হরি বল। কি তোর মায়ের নাম বল বল বল। মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। এই দেখ, ফল বিক্রি করে আমার সংসার চলে, তোকে যদি ফল দিতে ভগবান বলে তুমি কি ভাবলে তোমার এমনি ফল নিতে এসছি নাকি? এমনি তোমার ফল নেবো নি, আমি কিচ্ছু দিই কিচ্ছু নেই। কি যে আমাকে অনেক দেয় তাকে অনেক দিই। ও মা, ভগবানকে দেখতে গেলে কোনোদিন কিন্তু খালি হাতে যাবেন না, তাহলে আপনারও খালি হাত করে ছেড়ে দেবে। এইটা মনে রাখবেন, জীবনে 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। জাত মিত দেবত্তা, যে জন্মেছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই, যে মারা গেছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই, দেবতা দর্শনে গেলে খালি হাতে যেতে নাই, ভাগবত কীর্তন শুনতে গেলে খালি হাতে যেতে নাই, বিশেষ দ্রষ্টব্য গুরুচরণ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই।
5টা জায়গায় খালি হাতে গেলে তোমার ভাগ্যই খালি হয়ে যাবে, কোনো রাস্তা নেই। অতএব এটা প্রমাণ করে দিলেন ভগবান। তিনি তো চাইলেই ফলহারিণী ফলটা দিতে পারতো, তবু খালি হাতে নিলেন না। কেন? এমনি নেব না গো, তোমায় কিছু দেবো। কি দিচ্ছে দেখুন, শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধন্য লইয়া এক অঞ্জলি। কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে গো, পর্বতে পড়িতে পড়িতে গো। কর হইতে পড়িতে পড়িতে গো, পর্বতে পড়িতে পড়িতে গো। ওমা, ভগবানের হাত তো ছোট ছোট, কত ধান ধরবে? এইখানে একটা তত্ত্ব শুনে নাও, মজার তত্ত্ব। এই ধানগুলো পড়ছে তো, আর ভগবানের পায়ে চিপা লাগছে, চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে, চিপিটক। ভগবান যখন চলে যাচ্ছে তারা কাঁদছে, প্রভু আমাদের সৃষ্টি করে তুমি চলে যাচ্ছ, প্রভু কৃপা করলে না। ভগবান বলে এ জন্মে হবে না, আগত জন্মে আমি গৌর হব, তোদেরকে মাটির মালসায় করে আমি আস্বাদন করব। চিপিটক মানে বুঝে নিয়েছো এবার? চিড়া, চিড়ার সৃষ্টি কি করে সেটা জেনে গেলে বোঝা গেল। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধন্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে গো, পর্বতে পড়িতে পড়িতে গো। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। এই কতগুলো ধান দিচ্ছিস? বলে 6টা দিলাম। ফলহারিণী হাসছে কি, আরে 6টা ধান কি হবে? কৃষ্ণ মনে মনে বলছে তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, ওগো তবেই তুমি আমায় তোমার পাবে। কাম কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। তোমার কাম কামনা দূরে যাবে। তবে তুমি আমায় তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। আরে কোন ফলটা নিবি? ভগবান বলে যেটা ভালো লাগে, পোকা দিলে পোকা দেবো, ফুটো দিলে ফুটো দেবো, গোটা দিলে গোটা পাবে। মায়েরা শুনলেন না কথাটা? আমাকে কেউ ফুটো দিলে ফুটো ফেরত, ছেঁড়া দিলে ছেঁড়া ফেরত, গোটা দিলে গোটা ফেরত। যে যেমন দেয় সে তেমন পায়, তাই না? তবে যে যা দেয় যদি মন থেকে দেয় অনেক বেশি পাবে। এই একটুখানি আঙুল কেটে গেছিল যখন কৃষ্ণের, দ্রৌপদী কি দেখেছিল এটা তসর বালুচুরি না সিল্ক না সাউথ ইন্ডিয়ান? কৃষ্ণের হাত কেটে গেছে, কোনো কথা নেই। একবারে ছিঁড়ে নিগে বেঁধে দিয়েছে, তাই না? বিনিময়ে কৃষ্ণ হাজার হাজার হাত বস্ত্র দিয়ে দিল। 1 গুণ দিলে 100 গুণ ফেরত। এই যে মহতি নামযজ্ঞ হরিবাসর আপনাদের তিল তিল করুণায় এইভাবেই চলতে থাকুক। আপনারা চেষ্টা করবেন একটু কৃপা করে এই হরিবাসরগুলিকে বাঁচিয়ে রাখার। সমস্ত কৃষ্ণ ভক্ত অনুরাগী, বিশেষ করে ইয়াং জেনারেশন ভাইদের কাছে আমি অনুরোধ করব, তোমরা আস্তে আস্তে এগিয়ে এসো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাও, এটাই আমার অনুরোধ।